আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব নবম এবং দশম শ্রেণীর ৭.১ এর ২ নাম্বারের ঘ। আর এই প্রশ্নটা হলো ভূমি সংলগ্ন দুইটা কোণ দেওয়া আছে, পরিসীমা দেওয়া আছে ১২। এটাতে আমরা একটা ত্রিভুজ আঁকতে হবে। মানে দুইটা কোণ এবং একটা পরিসীমা দিয়ে আপনি কিভাবে ত্রিভুজটা অঙ্কন করবেন সেই সম্পূর্ণ টিক্সটুকু খুব সহজে আমরা উপস্থাপন করব আজকে। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি সহজে বুঝতে পারবেন। তাহলে আসুন আপনি কিভাবে দুইটা কোণ এবং একটা পরিসীমা ত্রিভুজ অঙ্কন করবেন সম্পূর্ণটা আমরা দেখাচ্ছি ইনশাআল্লাহ। আপনি দেখতে শুরু করুন, আশা করি বুঝতে সুবিধা হবে। তাহলে প্রথমে আপনাকে আম, দুইটা বাহু এঁকে নিতে হবে। আহ, একটা বাহু এঁকে নিব, সেটা হলো আমাদের পরিসীমা মানে ১২ বসে। তাহলে আপনি অবশ্য পেন্সিল দিয়ে এটা ১২ সেন্টিমিটার একটা বাহু অঙ্কন করে নেবেন। এটা হচ্ছে ১২ সেন্টিমিটার আর এটা হচ্ছে আমাদের পি। পরিসীমাটাকে প্রকাশ করে পি দ্বারা যে কোনো সময় যদি পরিসীমা বলি তাহলে সেটা হচ্ছে ১২ সেন্টিমিটার এর প্রকাশ পি দ্বারা। আর দুইটা কোণ দেওয়া আছে ৬০ এবং ৪৫। দুইটা কোণ কিভাবে আঁকবেন? দুইটা কোণ অঙ্কন করার জন্য আপনাকে এখানে যে কোনো দাগ দিয়ে নেবেন। আমি দুইটা কোণ আঁকবো এই জন্য আমি দুইটা দাগ দিয়ে নিলাম। এবার আপনি কি করবেন, এখানে চাঁদাটা বসিয়ে তারপরে কোণগুলো আঁকবেন। একটা কোণ হলো আপনার ৬০, আরেকটা কোণ হলো ৪৫। আমি আগে ৬০ আঁকবো। তাহলে অবশ্যই কম্পাসের যে মাঝখানে যে এই ফোঁটাটা আছে এই ফোঁটাটা এই বিন্দুতে রাখবেন। আর লাস্টের এই দাগটা রাখবেন, এই দাগের মধ্যে রাখবেন। তাহলে দেখুন কিভাবে রাখবেন। এই যে এখানে ঠিক হয়ে গেছে গা। আর এখানে অবশ্য আর একটু নিচে আসবে। এটা নিচে শেষ। তাহলে এখানে আমাদের গুনবো কত ডিগ্রি? ৬০ ডিগ্রি। তার মানে এই যে ৬০ দেখেন এখানে, এই যে ৬০ এর উপর একটা বিন্দু দিয়ে দিবেন। এই যে ৬০ ডিগ্রি। ৮ হচ্ছে ৪৫, এর মধ্যে বসাবেন। বসিয়ে লাস্টে এটা মিলিয়ে নেবেন ৪৫। ৪০, ৪০-এর অর্ধেক হলো ৪৫। এবার আপনি যোগ করে নেবেন। হ্যাঁ, যোগ কিভাবে করবেন? দুইটা বিন্দু বসাবেন। দুইটা বিন্দু বসিয়ে যোগ করে নেবেন। সেম এটাও দুইটা বিন্দু বসাবেন। দুইটা বিন্দু বসিয়ে যোগ করে নিলাম। এবার আমরা দুইটা বাহু, এটা আমাদের হচ্ছে এক্স আর এটা হচ্ছে আমাদের কি ওয়াই। একটা পরিসীমা আর হচ্ছে দুইটা কোণ, এটিতে আমরা কি আঁকবো? ত্রিভুজটা অঙ্কন করবো। তাহলে আমরা পরবর্তী পার্টে আসি। এবার আপনি ত্রিভুজ অঙ্কন করার জন্য এখানে যে কোনো চাপ দিতে হবে, যে কোনো চাপ দিতে হবে। তাহলে আমরা কি করলাম, এখানে আমি যে কোনো চাপ দিয়ে নিলাম। যে কোনো চাপ দেওয়ার পরে আপনার হাতে থাকা যে পেন্সিল কম্পাসটি সেই পেন্সিল কম্পাসটি হাতে নেবেন। হাতে নেওয়ার পরে আপনি এখানে যে পরিসীমা পি আছে ১২ আছে এটাকে মাপ দিবেন। এটাকে অবশ্যই একটু হাতে টেনে একটু বড় করে এটার মাপে এখানে আপনি স্কেলটা বসিয়ে এখানে যোগ করে নেবেন। এবার আমরা কি করব, এক্স ওয়াই কাটবো। এক্স এক্স কাটবো আমাদের এখানে, ওয়াই কাটবো এখানে। তাহলে আমরা আগে এক্সটা মাপ নিয়ে নিই। তাহলে আপনি এক্সটা মাপ নেবেন, এখানে যে কোনো চাপ দিতে পারেন। এখানে যে কোনো চাপ দিবেন, এই চাপটাই সেম না লেগা আপনি কি করবেন, এখানে বসাবেন। তারপরে ওয়াই চাপ দিবেন, ওয়াই আবার সেম আপনি ওয়াইটা যে কোনো মাপ নেবেন, মাপ নিয়ে যে কোনো চাপ দিবেন। আবারও সেম এখানে বসিয়ে আপনি কি করবেন, ওয়াইটা চাপ দিলাম। এবার আসেন প্রত্যেকটা চাপের মাঝখানে কতটুকু সেটা আমি মেপে নেব। তো আমরা আগে ওয়াইটা চাপটা মেপে নিই। মাঝখানে এই যে এখান থেকে এই পর্যন্ত বসানোর পরে আপনি একটু চাপ দিয়ে নেবেন। এটাতে আমরা চাপ দিছি এর প্রমাণ। এতটুকু দেওয়ার পরে এই ওয়াইয়ের মধ্যে বসে সেটা এটা কাইটা নেবেন। আর এবার আপনি এক্স মাপ নেবেন, এক্স এখানে বসিয়ে এখানে বসিয়ে চাপ দিয়ে দিবেন। আমরা চাপ দিয়েছি এটা প্রমাণ। এটা এক্সেরটা এক্সের মধ্যে এক্সেরটা এক্সের মধ্যে কেটে দিবেন। এবার আপনি এই যোগ করবেন। যোগ করার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে যাতে কোনো প্রকার বাঁকা না হয়। আমরা এখানে ম্যানুয়ালি চেষ্টা করব। যোগ করে নিলাম। এবার আপনি এইটাও যোগ করে নেবেন। সেম এটা আমরা প্রয়োজনে আরেকটু বড় করে যোগ করে নেব, তবে আমরা দুটো লাগাবো না। এবার আপনাকে কি করতে হবে, এই কোণ দুইটাকে অর্ধেক করতে হবে। হ্যাঁ, কোণ দুটো অর্ধেক কীভাবে করবেন দেখেন। এটা হচ্ছে সবটা বাহু। এই যে এখানে একটা দেখেন চাপ বাড়াইছে, এই চাপটাকে আপনি একটু বাড়ান। হ্যাঁ, আবার একই মাপ নিয়ে অপর প্রান্তে বসানোর পরে এটাকে আবার চাপ দেন। মাপটা আরেকবার কারেকশন করে নিই। তারপর এখানে বসিয়ে আবারও আমরা আবার চাপ দিলাম। সেম
এটারও অর্ধেক করবেন। এই যে এখানে একটা চাপ রয়েছে, এই চাপটাকে আবার বড় করে দিবেন। আবার অপর প্রান্তে বসিয়ে অপর প্রান্তে বসিয়ে এখানে আবার চাপ দিবেন। এবার এই কোণটাকে অর্ধেক করার পরে এই অর্ধেক চাপগুলোকে আপনি যোগ করে নেবেন। যোগ অবশ্যই আমি আবারও বলি, যোগ করার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে যাতে কোনো প্রকার ফাঁকা না হয়। এই দুইটা যোগ করে নেবেন। দেখেন, তাহলে এখানে আমরা চাপ বের হয়েছে। এবার আপনি আরেকটু কাজ বাকি আছে। দুইটা বাহু যেখানে একত্রে মিলিত হয়েছে এখানে কম্পাস কাঁটাটা বসাবেন। বসানোর পরে যে কোনো চাপ নেবেন, হ্যাঁ, যে কোনো চাপ। আমি এখানে কম্পাস কাঁটাটা বসিয়ে আমি যে কোনো চাপ নিলাম। আমি এখানে যে কোনো চাপ নিলাম, মানে এখানে বসিয়ে যে কোনো চাপ নিলাম। এবার আমি কি করব, এবার এই অর্ধেকটা মাপ নেব। এই অর্ধেকটা, এই যে অর্ধেকটা মাপ নিয়ে, এখান দিয়ে মাপ নিয়ে এখানে বসিয়ে আমি এখানে কেটে দেব। আবার এই অর্ধেকটা মাপ নেব। এই অর্ধেকটা মাপ নেওয়ার পর এই দিক দিয়ে বসাবো। এদিক দিয়ে এদিক দিয়ে বসাবো। বসানোর পর আমরা এটা যোগ করে নেব। যোগ করবো আমরা। অবশ্য যোগ করার ক্ষেত্রে আমি আবার বলি সতর্কতা অবলম্বন করতে হবে। এই বাহুটা এবং আমাদের এখান দিয়ে এটা এবং এটা যোগ করে নেব। এ হয়ে গেল আমাদের একটা পরিসীমান দুইটা কোণ দিয়ে ত্রিভুজ। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। এবার আপনি বাকিটা যে কোণ দিয়ে দিবেন। এটা হচ্ছে সি এর পরে ডি, এটা হচ্ছে ই, এটা হচ্ছে এফ, তারপর হচ্ছে জি, এইচ, তারপর হচ্ছে আই, তারপর হচ্ছে জি। তার মানে একটা পরিসীমা